আজ ঐতিহাসিক ৩৫ জুলাই ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার আন্দোলনের দমনে মরণ কামড় দেয় তৎকালীন সরকার। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তৎপর ছিল ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও। স্বৈরাচার সরকার বিরোধী এই গণ অভ্যুত্থানে সারা দেশে ব্যাপক সংঘর্ষে শহীদ হন প্রায় ১০০ জন। এই গণ অভ্যুত্থানের স্মরণে আজ সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে শহীদ মীর মুগ্ধ চত্বরে জুলাই আন্দোলন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে নিহতদের স্বজনরা সেই সব দিনের ভয়াবহতা স্মৃতিচারণ করেন। রাস্তার এই পাশ থেকে টার্গেট করে ওই পাশে গুলি মারে, একদম আমার হাজবেন্ডের ঘাড়ের এখানে লাগে। গুলিটা কণ্ঠনালীতে শার্ট খেয়েছে, আমার হাজবেন্ড জাস্ট একটা বুলেটে চলে যায়। শহীদ পরিবারের স্বজনদের অভিযোগ, জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া হাজারো মামলার দৃশ্যমান অগ্রগতি নেই এবং এখনও অনেক হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ হয়নি। বলেন, যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে প্রাণ দেয়া হয়েছিল সেই বৈষম্য এখনও দূর হয়নি। আমি চাই আমার মেয়ের হত্যার বিচার অন্তত ওর মতো আর কাউকে অন্যায়ভাবে গুলি খেতে না হয়। এদিকে সকালে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে জুলাই আন্দোলন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে কোনো রাজনৈতিক দল মাস্টারমাইন্ড ছিল না, অথচ আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিরাও এখন নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছে। আল্লাহর কসম, এ পর্যন্ত আমরা দাবি করি নাই এই আন্দোলনে আমাদের এই অবদান ছিল, ওই অবদান ছিল, ওই অবদান ছিল। অনেকে এখন দাবি করেন। অবাক, তরে তরে সারি সারি লাশ, আর আহতরা যখন হাসপাতালে একজনের পর একজন গিয়ে ঢুকেছে, তাদের খবর নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি। সংসদের বিরোধী দলীয় এই নেতার হুঁশিয়ারি দেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা জনগণকে নিয়ে তছনছ করে দেওয়া হবে। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। শেখ হাসিনার বিদায়কে যারা মিরাকল বলেন, তারাই এখন গণ অভ্যুত্থানের ভাগভাটোয়া নিয়ে ব্যস্ত বলে অভিযোগ করেন জামাতের আমির। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কারো অবদান যেন হারিয়ে না যায়। আমি তাদেরকে সাধুবাদ জানাই। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আমরা এই বিপ্লবের পর